physics MCQ which helps frequently examined questions A level red spot লেখা বই যাই হোক এখানে কি আসছে topic 10 wave motion key contents that you will be examined on progressive waves transverse and longitudinal waves polarization তারপরে determination of frequency and wavelength এগুলোর উপরে প্রশ্ন থাকবে আর কি ও লেভেলে এ লেভেলে আচ্ছা কোশ্চেন নাম্বার 1 এখানে কি লিখেছে you should try to answer on your own before resorting to help okay মানে হেল্প নেওয়ার আগে নিজেদের করতে বলছে আর কি যাই হোক এখানে আমরা প্র্যাকটিস করব এখানে কি দিয়েছে কোশ্চেন data transmitted along glass fiber cables is in the form of pulses of monochromatic red light each of duration 2.5 nanoseconds Achha, which of the following is the best estimate of the number of wavelength in each pulse? Achha, এখানে কি বলেছে data transmitted along glass fiber cables glass fiber কেবলের মধ্য দিয়ে যে ডেটা ট্রান্সফার হয় তো সেখানে সেই ডেটাটা হলো ইজ ইন দ্য ফর্ম অফ পালসেস পালস আকারে যায় of monochromatic red lighter single color light that is red light সেই red lighter পালস হিসেবে যায় ডাটাগুলা তো প্রত্যেকটা পালস হলো ডিউরেশন কত 2.5 ন্যানো সেকেন্ডস আচ্ছা তো which of the following is the best estimate of the number of wavelengths in each pulse প্রত্যেকটা পালসের ক্ষেত্রে that is প্রত্যেকটা পালসের ক্ষেত্রে নাম্বার অফ ওয়েভলেন্থস কত হবে এস্টিমেট দ্য বেস্ট এস্টিমেট অফ দ্য নাম্বার অফ ওয়েভলেন্থস আচ্ছা প্রত্যেকটা পালসের মধ্যে কয়টা করে ওয়েভলেন্থ থাকে আর কি প্রশ্নটা এরকম তো ওরা অ্যান্সারটা দিয়েছে কীরকম দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেড লাইট ইজ দিস ওয়ান 7.5 into 10⁻⁻⁷ meter red lighter wavelength frequency is given by okay মানে biggest wave lambda formula এখানে v টা হলো c that is velocity of light c বোঝাচ্ছে 3.3 into 10⁻8 meter আর ল্যামডা হলো গিয়ে রেড লাইটের ল্যামডা ওয়েভলেন্থ দিয়েছে 7.5 into 10⁻⁻⁷ মিটার তো সেই হিসাবে ফ্রিকোয়েন্সি আসছে এত হার্টস ফ্রিকোয়েন্সি হলো 4 into 10⁻14 হার্টস অর্থাৎ সেকেন্ডে এতগুলো ওয়েভ ভাইব্রেট করে এই হলো অবস্থা রেড লাইটের hence the number of wavelength in each pulse of duration 2.5 nanosecond is calculated to be so তার মানে হলো প্রশ্নটা ছিল আমাদের এখানে নাম্বার অফ ওয়েভলেন্থ ইন ইচ পালস প্রত্যেকটা পালসে কতগুলো ওয়েভলেন্থ তো নাম্বার অফ ওয়েভলেন্থ ছিল n equals to 10 পাওয়ার 6 মনে হচ্ছে তো আচ্ছা যাই হোক এখানে তাহলে how to do this one আমি এখানে কী করেছিলাম নাম্বার 1টা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তো টাইম বার করা ছিল কিসে এখানে টাইমটা দিছিলাম 2.5 ন্যানো সেকেন্ডস এটি কিসের in the form of pulses of monochromatic red light each of duration প্রতি এত ন্যানো সেকেন্ডে 2.5 ন্যানো সেকেন্ডে পালসগুলো যাচ্ছে
তো ন্যানো সেকেন্ডকে আমরা লিখেছি এত সেকেন্ড, ন্যানোটা করেছি মাইক্রো, তাকে করলাম মিলি, তারপরে তাকে করলাম নর্মাল সেকেন্ডে। তো 2.5 ইন্টু 10⁻⁹ সেকেন্ড। তো এক একটা পালস যাচ্ছে এত সেকেন্ডে। তো ওয়েভ লেন্থ অফ রেড লাইট হলো এত 7.5 ইন্টু 10⁻⁷। সো এখানে হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সিটা বার করলাম বি ইকুয়ালস টু এফ ল্যামডার ফর্মুলা অনুযায়ী। তো নাম্বার অফ ওয়েভ লেন্থ তার মানে হলো টি সেকেন্ডে কতগুলো, টি সেকেন্ড বলতে 2.5 ইন্টু 10⁻⁹ সেকেন্ড। তো এক সেকেন্ডে যদি এতগুলো ওয়েভ যেতে পারে, ফ্রিকোয়েন্সি যেটাকে বলেছি আমরা, তাহলে 2.5 ন্যানো সেকেন্ডে কতগুলো ওয়েভ যায়। তো নাম্বার অফ ওয়েভস হলো এন আর কি, এন ইকুয়ালস টু টি এফ 10⁻⁶। ঠিকই আছে, আমি যেটা করেছিলাম 10⁻⁶। তো এখন দিস ইজ নাম্বার 1। তারপরে কি দিয়েছে নাম্বার 2, progressive waves of frequency 300 Hz, মানে সেকেন্ডে 300টা করে ওয়েভ যাচ্ছে আর কি, এরকম একটা ফ্রিকোয়েন্সিওয়ালা ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভস আর সুপার ইম্পোজড টু প্রডিউস আ সিস্টেম অফ স্টেশনারি ওয়েভস। তো প্রোগ্রেসিভ ওয়েভসটা হয়ে যাচ্ছে সিস্টেম অফ স্টেশনারি ওয়েভসের রূপান্তর হচ্ছে আর কি, ইন হুইচ adjacent nodes are 1.5 meter apart. What is the speed of the progressive waves? একটা নোডটা হলো গিয়ে আপ অ্যান্ড ডাউন করবে ওয়েভটা, ট্রান্সভার্স ওয়েভ, সেক্ষেত্রে 0.1, 0.2, 0.3, এটা হলো একটা ওয়েভ লেন্থের 3টা পয়েন্ট। এটা হবে না, দ্যাট মিনস আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকবে না, ও জায়গাতেই থাকবে। এটা হলো নোড আর কি, এই চূড়া, এটা এটা ক্রেস্ট অ্যান্ড ট্রাফ, এটা হলো অ্যান্টিনোড, আর বাকি 3টা হলো নোড। তো আর কি বলেছে যে অ্যাপার্ট, আচ্ছা, in which adjacent nodes are 1.5 meter apart, 1.5 meter apart adjacent nodes, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হাফ ল্যামডা, ফুল ল্যামডা হলো টোটালটা, তো হাফ ল্যামডা হলো এখান থেকে টু পর্যন্ত। তো অ্যাডজাসেন্ট নোটস হলো এটা এটা যের মধ্যেখানে অ্যাডজাসেন্ট নোটস ডিস্টেন্স, এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, সমস্যা নেই। তাহলে এটা হাফ ল্যামডা আর কি। তো হাফ ল্যামডা হলো 1.5 মিটার, তো ফুল ল্যামডা হলো 3 মিটার, and frequency is here given 300 hertz. So what is the velocity? Velocity v will be f lambda, that is 300 into that is here 3, okay, 300 into 3, that is 900 meter per second. This is the velocity of the stationary waves. So what is the speed of the progressive waves? তো প্রোগ্রেসিভ ওয়েভসটা যে আসতেছিল সেটার দ্যাট ইজ ভেলোসিটি কত হবে 900 মিটার পার সেকেন্ড, ওরা কি দিয়েছে, ওকে 900 মিটার পার সেকেন্ড। তো হয়ে গেল নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং summarizes the change in wave characteristics on going from infrared to X-rays in the electromagnetic spectrum. ওকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ইনফ্রারেড থেকে এক্সরে পর্যন্ত যেতে হলে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি বাড়বে না কমবে, ফ্রিকোয়েন্সি ডিক্রিজ, রিমেন কনস্ট্যান্ট, ইনক্রিজ। আমার জানার মতে ইনফ্রারেড থেকে এক্সরে হলো ইনক্রিজ করবে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ উল্টা হবে, ডিক্রিজ হবে। আর কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ঠিকই আছে, স্পিড কনস্ট্যান্ট, ইলেকট্রোম্যাগনেটিক যে হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেঞ্জ যা আছে সবগুলোর স্পিড কনস্ট্যান্ট 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, 10⁸ মিটার, ওকে, পার সেকেন্ড।
তো ডি হওয়ার কথা ইনক্রিজ ডিক্রিজ রিমেন্স কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ ওয়েভলেন্থ উল্টা ডিক্রিজ, স্পিড হবে রিমেন্স কনস্ট্যান্ট। ওরা কী দিচ্ছে, although infrared has longer wavelength 750 nanometer to 10 পাওয়ার কত লিখেছে, -5 লিখছে মনে হচ্ছে ন্যানোমিটার। আচ্ছা, তো 10 power 5 nanometer anyway, then X-rays both travels at the speed of light in vacuum, hence frequency increases from the order of 10 power 14 hertz to 10 power 18 okay hertz when going from infrared to X-rays in the electromagnetic spectrum। আচ্ছা, এত নিউমেরিক্যাল ভ্যালু সবার মনে থাকবে না, আমাদের মনে রাখতে হবে এর যে স্পেকট্রামের যে আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলার, সেটা দেখি কোথায় আছে না, ইলেকট্রোম্যাগনেটিক দিয়ে শুরু হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, electromagnetic force induction radiation spectrum 200 to 204 200 to 204 এখানে দেখা যাচ্ছে ওয়েভলেন্থ হিসেবে ওরা দিয়েছে, এদিকে হলো 10 পাওয়ার 6 হলো এইদিকে, দ্যাট ইজ রেডিও ওয়েভসের ম্যাক্সিমাম দিয়ে 10 পাওয়ার 6 অনেক বড় ওয়েভ লেন্থ। অ্যান্ড গামা রেডিয়েশনের গামা রেসটা হলো 10 পাওয়ার -14 আশেপাশে, দ্যাট মিন্স ওয়েভ লেন্থ হলো যত ডান দিকে যাওয়া যায় তত বড়। আচ্ছা, তার মানে ফ্রিকোয়েন্সি তত কম। ওকে, ঠিক আছে, মানে ওয়েভ লেন্থ যার যত বড় তার ফ্রিকোয়েন্সি তত কম, নিউমেরিক্যাল ভ্যালু কম। আর ওয়েভ লেন্থ যার যত কম, যেমন এখানে গামাটা, তার ফ্রিকোয়েন্সি তত বেশি। তো আমরা সাধারণত ফ্রিকোয়েন্সি হিসেবে ছোটোবেলাতে পড়ে আসছি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি গামা রেস, তারপরে এক্স রেস, তারপরে আলট্রা ভায়োলেট, তারপরে ভিজিবল লাইট, তারপরে ইনফ্রারেড, মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস। ভিজিবল লাইট মানে আমরা চোখে যে লাইটটা দেখি সেটা ভিজিবল লাইট, এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হলো, একটু বেশি হলো আলট্রা ভায়োলেট, একটু কম হলো ইনফ্রারেড, এই অবস্থা। আর এটা হলো মাইক্রোওয়েভস অ্যান্ড রেডিও ওয়েভস। রেডিও ওয়েভসের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি হলো মাইক্রোওয়েভস। এভাবে কিছু কম্পারেটিভ আলোচনা করলে বা মনে রাখতে পারলে আমাদের বিষয়টা সহজে পারা যাবে আর কি। তাহলে আমাদের এটা ছিল ফ্রিকোয়েন্সি কার মধ্যে তুলনা, ইনফ্রারেড টু এক্সরেস, তো ইনফ্রারেড হলো ভিজিবল লাইটের চেয়েও কম ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, আর এক্স হলো যথেষ্ট অনেক বেশি। তো এটা মনে রাখতে হবে, গামার পরেই হলো এক্সরেস। আচ্ছা, এভাবে আমাদের ট্রাই করতে হবে। তারপরে হলো নাম্বার 4 কি আসছে, which one of the following could be the frequency of ultraviolet radiation, which of the following could be the frequency of ultraviolet radiation। আচ্ছা, আলট্রাভায়োলেট রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি কোনটা হবে? এখন আলট্রাভায়োলেট রেডিয়েশনের ওয়েভলেন্থ জানা দরকার, সেটা কত, at the order of 10 power -7 ultraviolet radiation has its wavelength lambda at the order of 10 power -7। তো এখন আমরা কি জানি, ভেলোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে 10 power 8, তো 3 × 10 power 8 ভেলোসিটি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস যা আছে, তো সেটাকে যদি আমরা ল্যামডা দিয়ে ডিভাইড করি তাহলে কী পাবো, ফ্রিকোয়েন্সি পাবো।
তো 3 × 10⁸ মিটার হলো ভেলোসিটি অফ দ্য রেডিয়েশন, আলট্রাভায়োলেট রেডিয়েশন। তার ল্যামডা হলো কী দিচ্ছে ওরা, ফ্রিকোয়েন্সি চেয়েছে। তো ল্যামডা আমাদেরকে জানতে হবে 10⁻⁻⁷। দিস ইজ দ্য ল্যামডা অফ ওয়েভলেন্থ অফ আলট্রাভায়োলেট রেডিয়েশন। সো এটাতে ডিভাইড করলে আমরা পেয়ে যাব ফ্রিকোয়েন্সি অফ আলট্রাভায়োলেট রে 3 × 10⁻15 হার্টস। 3 × 10⁻15। আচ্ছা, যাই হোক নিউমেরিক্যাল ভ্যালুটা খুব মানে মনে রাখতে হবে না, সিস্টেমটা মনে রাখতে হবে মোটামুটি। তো নেক্সট ওয়ান হলো নাম্বার 5। কী দিয়েছে ওরা, ইফ এ ওয়েভ ক্যান বি পোলারাইজড ইট মাস্ট বি, কী হবে, ওয়েভ যদি পোলারাইজড হয় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লঞ্জিটিউডিনাল, প্রোগ্রেসিভ, ট্রান্সভার্স ওয়েভস। তো পোলারাইজড হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আর কি একটা হলো সেটা হলো দুরকম ওয়েভ থাকে, একটা ইলেকট্রিক্যাল, একটা হলো ম্যাগনেটিক আর কি। তো ট্রান্সভার্স ওয়েভস হলো কী বলে, ওটার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না আর কি। প্রোগ্রেসিভ ওয়েভটা তো এটা হবে না, দ্যাট ইজ ওয়াটারি ওয়েভ আর কি। লঞ্জিটিউডাল ওয়েভ হলো সাউন্ড ওয়েভস। তো সব দিক বিবেচনায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হবে কি দুসরা, ট্রান্সভার্স ওয়েভস ক্যান বি পোলারাইজড। ট্রান্সভার্স ওয়েভস ক্যান বি পোলারাইজড। আচ্ছা, these include all electromagnetic waves such as light, radio waves, X-rays. On the other hand, longitudinal waves such as sound waves cannot be polarized. তো প্রশ্ন ছিল if a wave can be polarized it must be which one, প্রশ্ন করেছে। তো আমি যেটা ভাবছি সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো পোলারাইজ হতে হলে তো এই দুটো হয়ে যাবে, একটা হলো ম্যাগনেটিক ওয়েভ আর একটা হলো ইলেকট্রিক্যাল যেটা আছে। তো এটা করে দিচ্ছি দেখি, এই যে দেখা যাচ্ছে একটা। তো এরকম দুই এতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরা ওয়েভটা যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো যখন পোলারাইজ হয় তখন ওয়ান ডাইমেনশন ড্রপ হয়ে আর এক ডাইমেনশন থেকে যায় আর কি। একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা হলো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে দুটো ডাইমেনশনে এক্স ওয়াই, তারপরে ওয়াই জেড, আচ্ছা এইভাবে চলে। একটা হলো এই হলো এক্স এক্স হরাইজন্টাল, একটা হলো ভার্টিক্যাল। এটা অবশ্য ঘুরতে থাকে। তো যেটাই হোক, তো এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা হলো পোলারাইজ হওয়ার অর্থ হলো তার কমে যায়, ডাইমেনশন কমে যায়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ এ ডিস্টারবেন্স ইন দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন স্পেস। ওকে, তো আরেকটি দিয়েছে পোলারাইজ লাইট। ওকে, এই যে দিয়েছে পোলারাইজেশন কীভাবে হয়। তো আনপোলারাইজ লাইট ভাইব্রেশনস ইন অল ডিরেকশনস, লাইট পোলারাইজ ভার্টিক্যালি। তাহলে অল ডিরেকশনে ভাইব্রেশনটা কী হয়ে গেলো, সেট হয়ে গেলো ওয়ান ওয়েতে, দ্যাট মিনস ভার্টিক্যাল ওয়েতেই হচ্ছে পোলারাইজড। এবং এতে করে আমরা যে সাধারণত চশমা ব্যবহার করি, সানগ্লাস, সেটা হলো এভাবেই পোলারাইজড হয়ে আমাদের দৃষ্টিটা সহনীয় মাত্রায় চলে আসে প্রখর রোদ্রে আর কি। তো আনপোলারাইজ লাইট হলো ভাইব্রেশন ইন অল ডিরেকশনস, পোলারাইজ লাইট ইজ পোলারাইজ ভার্টিক্যালি। তো এইভাবে হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো এইভাবে পোলারাইজ হতে পারে। তো ওয়াটার ওয়েভস বা এই ওয়েভসগুলো অন্য অন্য ক্ষেত্রে এটা হবে না, সাউন্ড ওয়েভসও হবে না, সাউন্ড বা ওয়াটার এই ধরনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। আর আমরা জানি যে সাউন্ড বা ওয়াটার যে ওয়েভ ক্রিয়েট হয় সেটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো যেটা আমরা দেখেছি রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্সরেস, গামা রেজ, এইগুলা।
আমরা পড়তেছি রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স রেস, গামা রেস। দিজ আর আলট্রা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ওকে, তারপরে কি আসছে, এটা কত নম্বর গেল? নাম্বার 5 গেল। আচ্ছা, যাই হোক, আমরা 5টা করলাম, পরের ভিডিওতে আরও 5টা করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।